হচ্ছে না, রেকর্ড করে নিলাম। তাহলে আমি বলতেছিলাম যে হচ্ছে ইংলিশের কি রয়েছে, চারটা সেকশন রয়েছে। আহ চারটা সেকশন বলতে, ও মাই গড, আমার মাইক, চারটা সেকশন এর মধ্যে হচ্ছে আমরা দুইটাতে খুব দুর্বল হই। একটা হচ্ছে স্পিকিং, আর একটা হচ্ছে কি লিসেনিং। এই দুইটা অংশে আমরা কি হই, খুবই দুর্বল হই। কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা যে ইংলিশ পারি, আমরা কোনো সেই ইংলিশের মাধ্যমে মোটামুটি কমিউনিকেশন করতে পারবো। আমি যদি একটা দেখাই, হচ্ছে আমি যদি কি বলে, আমি আর একটা ক্লায়েন্টের সাথে আমি অনেক কথা বলছি প্রায়, আহ, অনেক ক্লায়েন্টের সাথে কথা হয়েছে। আমি তাদের সাথে কেমন ভাবে কথা বলি, আমার কোনো ইংলিশের প্রোনাউন্সিয়েশন তাদের মতো হয় না, বা তাদের মতোই যে হতে হবে এরকম না। বাট আমি যদি যদি ট্রাই করি, বা তোমরা যদি কেউ ট্রাই করো, যেভাবে পারো সেভাবে বললেই তোমার হচ্ছে মানে মোটামুটি তারা বুঝতে পারবে। আমি জাস্ট এই ভিডিওটাকে একটু চালু করে দেখাবো, যাতে তোমার হচ্ছে তুমি দেখতে পাবা। শাকিল, আমি একটু ভিডিওটা বের করে আনি। ভিডিওটা মেবি ডাউনলোড অপশনে থাকতে পারে, 1 মিনিট আমি দেখি। ইংলিশ যে একটা জিনিস হচ্ছে, ফ্রিল্যান্সিং এর একটা বিষয় আমি যদি বলি, বা আমার অভিজ্ঞতা থেকে যেটা হয়েছে, যার যত হচ্ছে কমিউনিকেশন লেভেলটা যত ভালো হবে, সে কোনো তত ভালো আগাতে পারবে, সে তত দাপটের সহিত সামনে এগিয়ে যাবে। কারণ কমিউনিকেশন লেভেল হচ্ছে, তোমার ক্লায়েন্ট বললো একটা, তুমি যদি আরেকটা করো, তাহলে সেক্ষেত্রে কোনো তোমার হচ্ছে ক্লায়েন্ট তোমার উপরে বিরক্ত হয়ে যাবে। তার মানে তোমার কমিউনিকেশন স্কিলটা তোমার হচ্ছে সবসময় কি হতে হবে, খুবই ভালো হতে হবে। কমিউনিকেশন লেভেল বলতে আমি এখানে যেটা বোঝাচ্ছি, যে তোমার হচ্ছে আহ তাদের, তারা যে যে কথাটা বলছে সেই কথাটা ভালোভাবে বোঝা, তাদের রিকোয়ারমেন্ট গুলাকে সুন্দরভাবে বোঝা। এই এই জিনিসটাই আমি কমিউনিকেশন লেভেল বলতেছি। এখন বিষয় হচ্ছে কমিউনিকেশন লেভেলটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। আমি জাস্ট ভিডিও খুঁজে বের করি। ভিডিও, ভিডিও, ভাই আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, একটা অন্ধকার হয়ে আছে কেন? আমার স্ক্রিন। হয়। আর কারো সমস্যা, আনমিউট করে বলো। না ভাইয়া, কোনো সমস্যা নাই। সমস্যা নাই, তাহলে না ভাইয়া। ইয়া ইয়ার সমস্যা। ভাই হ্যাঁ, ফারদিন ফারদিন কেন কথা নিচ্ছে ছিল না? কি সমস্যা? কি বুঝতে পারি নাই। সফল ভাই বলো, আরেকবার বলো ভাই। সমস্যা নাই ভাই আমার। সমস্যা নেই না? আর মিজানের সমস্যা হচ্ছে। হ্যাঁ আমার তো অন্ধকার হয়ে আছে, কাউকে দেখতে পাচ্ছি না, মানে আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না। করো। আমি মোবাইল নষ্ট ঠেলাতে হয়ে গেছে। ল্যাপটপ। তোমার হচ্ছে আরে করো। ফোনে আছি আমি। ফোনে আছো তুমি, ল্যাপটপ ওই যে পাশে আছে, হ্যাঁ আমি ফোনে আছি। দেখতে পাচ্ছ না? তাহলে করো, তোমার হচ্ছে জুম থেকে বের হয়ে যায়, আরেকবার জয়েন দাও, হ্যাঁ। আচ্ছা, আর ফারদিন নাকি রিকোয়েস্ট দিচ্ছে, আপনি নাকি পার্সোনাল মিটিং আছেন বলে নিচ্ছে না, দেখেন তো। ফোনে ফারদিনের আসেই নাই, হ্যাঁ। আহ হুম। আমি আচ্ছা দেখছি। একটু দেখেন তাহলে, আমি আবার প্রথম থেকে আসতেছি, দেখি। আচ্ছা, এখানে কোনো রিকোয়েস্ট তো পাচ্ছি না আমি। ফারদিন ভুল জায়গায় রং করছে। ফারদিন আসছে, এবার আসছে। অনেক কষ্টে ফারদিন আসছে। আর এই বাচ্চার ভিডিওটা মনে রাখো। ওই যে ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম, গ্রুপে শেয়ার করছিলাম না? আচ্ছা। এই ফারদিন, কথা শুনতে পাচ্ছো? ফারদিন, Like earlier. ये तो है। মিজান এবার শুনতে পাচ্ছো? দেখো, हाँ। আমি ভিডিওটা তো কোথায় রেখেছি। এই হ্যালো মিজান, আলাম মিজান এবার শুনতে পাচ্ছো? ভাই। হ্যাঁ ভাই। হ্যালো, হ্যাঁ সফল ভাই বলো।
সবকিছু ঠিক আছে তো? হ্যালো ভাই। হ্যালো, কিছুই বুঝতে পারছি না। শকুন, হ্যাঁ বলো। ও অন্য কেউ না? আচ্ছা ঠিক আছে। তাহলে আমি যেটা নিয়ে কথা বলছিলাম শুরু করি। এই মিজান শুনতে পাচ্ছ? মাঝে মাঝে টেকনিক্যাল সমস্যা হচ্ছে তো। ভাইয়া হ্যাঁ বলো। মিজানেরটা হয়। মিজানটা হচ্ছে না? आटा प्लेट है আচ্ছা आटा प्लेट में এই যে জিহাদেরটা হচ্ছে না বুঝছেন, নেটওয়ার্কের সমস্যা তাই। ও, এটা মেবি হ্যাঁ নেটওয়ার্কেরই সমস্যা হতে পারে, বুঝছো? তোমার হচ্ছে 3G তো ধীরে ধীরে এরা 3G হচ্ছে। হ্যাঁ। বুঝতে পারছি। তাহলে মাঝে মাঝে মেবি নেটওয়ার্কেরই সমস্যা দেখাচ্ছে। তাহলে এটা উঠে আছে কেন ভাই? আচ্ছা আমি দেখছি, দাঁড়াও। প্লিজ ওয়েট আ মিনিট, আমি পার্সোনাল মিটিং এ দেখাচ্ছি। ইয়া, আবার জয়েন দাও। হ্যাঁ সেলিম মামা আসছে। হ্যালো। হ্যাঁ admit এবার আসছে। আর 10 মিনিটের মতো মেবি সময় আছে। ভিডিও দেখানো যায় হ্যাঁ ভাই, আতিক ভাই বলছেন, না তো? কথা বলছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি ভাই। আসছি ভাই, আসছি ভাই, আইছি ভাই। আসছে না? আচ্ছা হুম। ঠিক আছে। আমাদের আর 10 মিনিটের মতো আছে। তোমার হচ্ছে এই 10 মিনিটের পরেই তোমার হচ্ছে কি হবে, আবার নতুন করে আসতে হবে। আচ্ছা যাই ঠিক হোক, আছে। তোমার হচ্ছে আমি তোমার হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে ওয়ালাইকুম পাচ্ছেন আমার কথা? হ্যাঁ মামা শুনতে পাচ্ছি। তো আমি হচ্ছে জয়েন্টের লিংক আমি এখনই পাইলাম। আমি মামা লিংক আগেই দিয়েছিলাম। ক্লাস 10টার সময়, মানে 9:30টার সময় ছিল মামা। আপনি হচ্ছে আহ, ইয়াতে গ্রুপে দিছিলাম, আপনার হচ্ছে দেখেন নাই মনে হয় মেবি। আমি দেখছি, আমি সন্ধ্যায় আমি আবার করছি, এসএমএস করছিলাম। কোন ভাই আমাকে এসএমএস করছে যে কালকে ক্লাস। ও আমি ওইটা ওইখানে গ্রুপে লিখছি, ও শুক্রান ভাই। বুঝতে পারছি। ওই বিষয় হচ্ছে ও বলছিল যে কালকে ক্লাস আছে নাকি, আপনি হয়তো বলছেন যে ক্লাস হবে হচ্ছে কালকে। তো যাই হোক, আমি ওইখানে টাইম উল্লেখ করে দিছিলাম রাত্রেরটা। আচ্ছা ঠিক আছে। তো আমি যাই হোক মামা এখন মিউট করে নেন, আমি হচ্ছে ইংলিশ ক্লাসটা একটু শুরু করি। মানে হচ্ছে ইংলিশ নিয়ে আজকে আমরা জাস্ট বেসিক কিছু কথাবার্তা বলবো, সামনের দিন থেকে আমরা হোমওয়ার্ক দেবো। তো আমরা ওকে এই মামা। ইংরেজি তো আমাদের হচ্ছে ফ্রিল্যান্সিং ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে ইংলিশটা লাগবে, মেবি আমাদের দুইটা জিনিস সব, মানে সবই লাগবে। তো একটা নাম্বার হচ্ছে আমাদের ইংলিশটা বুঝতে হবে প্রথমত। ক্লায়েন্টের সাথে যে আমার মেসেজ হবে, সেই মেসেজটা বুঝতে হবে। এটা খুব একটা কঠিন না। আমি যদি কিছু মেসেজ অপশন দিয়ে খাই আমার ইনবক্স থেকে, আমি জাস্ট হচ্ছে আমি একটা মেসেজ দেখাই যে এ বলতেছে, একটা মেসেজ দেখাই, আমার প্রোফাইলতে দেখাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে এই ক্লায়েন্টটা হচ্ছে ইউনাইটেড কিংডমের, ঠিক আছে। সে আমাকে কি করছে, ডিরেক্ট একটা মেসেজ দিছে। সে বলছে সালামু আলাইকুম, ইউ স্পিক আরবিক, তুমি কি আরবি বলো? সে বলছে আই নিড, আমার প্রয়োজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আমরা যদি খেয়াল করি, আমার দীর্ঘদিন ইংরেজি পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি এখানে একটা মিস্টেক আছে, যে আই নিড এর পরে এ হবে, কিংবা একটা ডিটারমিনার হবে, বা একটা অ্যাডজেক্টিভ হবে। আই নিড এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এই কথাটা হবে। বাট সে কি বোঝাচ্ছে, সে বললো যে আই নিড সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এখানে কোনো একটু গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছে,
বাট গ্রামাটিক্যাল মিস্টেক হওয়ার পরও এই জিনিসটা কোনো আমরা বুঝতে পারতেছি। তার মানে এখান থেকে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে ইংলিশের হচ্ছে 100% সই হতে হবে, এরকম যদি মনে করি তাহলে আমাদের এই মনে করাটা একটু ভুল হবে। তো মোটামুটি আমরা বোঝাতে পারলেই হবে, ঠিক আছে। তো আমি এখানে কিছু রিপ্লাই করছি। তারপর আমি যদি আরো কিছু যদি বলি, যে আরো কিছু ক্লায়েন্টের সাথে চ্যাট দেখাই আমি, হ্যাঁ, যে আমাকে হচ্ছে আহ আমি আমার আরেকটা ক্লায়েন্টের সাথে এ বলছে, হাই দেয়ার, আই নিড, আমার প্রয়োজন, হেল্প। এখন বিষয় হচ্ছে এই নিড হেল্প, প্রয়োজন, সেটিংস আপ মাই আইজি শপ। এই বায়ারটা হচ্ছে হংকং এর, এর মাতৃভাষা মেবি অন্য কিছু হতে পারে, ইংলিশ না। কিন্তু সে কোনো মোটামুটি একটা ইংলিশ ইউজ করছে, গ্রামাটিক্যালি সঠিক না। যদি আমি এটাকে একটু গ্রামাটিক্যালি দেখি, এই পুরোটাকে কপি করলাম, আমি এটাকে হচ্ছে একটু গামারলিতে অ্যাপসে যাব। আমরা একটা সফটওয়্যার ইউজ করব গামারলি, এটা হচ্ছে একটা এক্সটেনশন। এই এক্সটেনশন যদি আমরা হচ্ছে ইউজ করি তাহলে কি হবে, আমরা হচ্ছে যে কোনো গ্রামার বা যে কোনো বানান যদি ভুল করি সাথে সাথে এটা ঠিক করে দিবে। আমি যদি একটু দেখি গামারলি, একটু সাইন আপ করে নিই, একদম সাইন আপ। ও মাই গড, আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। আমাদের হচ্ছে মিটিং আর 5 মিনিটের মধ্যে হবে, তারপরে হচ্ছে আরেকবার জয়েন করতে বলবো, ঠিক আছে। আমি বেশি লং ক্লাস নেবো না আজকের এই ইংলিশ ক্লাসটা, জাস্ট আমি কিছু ভয় ভীতি দূর করে দেবো আর কি, হ্যাঁ। যে ইংলিশ 100% সই হতে হবে, ইংলিশ না হলে হবে না, এরকম ব্যাপার না, ঠিক আছে। এখানে সাইন ইন হচ্ছে না। আচ্ছা যাই হোক, আমি এটা এরপরে বার দেখাচ্ছি সেট আপ করে। তো এখানে জাস্ট সে সিম্পল একটা ইংলিশ ইউজ করছে। আমি এখানে বলছি যে কংগ্রাচুলেশন, ইউ আর এ রাইট প্লেস টু সেট আপ ইউর আইজি শপ, হাউ মাচ প্রোডাক্ট। সে তখন একটা লিঙ্ক দিছে, তারপর বলছে থ্যাংক ইউ। তারপর আমি বলছি প্লিজ প্লেস ইউর অর্ডার ফার্স্ট, আপনি আপনার অর্ডার ফার্স্ট প্রথমে দেন। তারপর বলছে ওকে ঠিক আছে। বলছে মাই, আমি বলছি এই কাজের জন্য মাই চার্জ। এখানে কোনো, এখানে আমি একটা গ্রামাটিক্যাল মিস্টেক করছি, যে মাই চার্জ ইজ হবে, কেননা সাবজেক্টের পরে ভার্ব থাকে, ভার্বের পরে এক্সটেনশন থাকে, তাহলে মাই চার্জ ইজ অনলি 20 USD টু সেট আপ। বাট আমি কোনো এই গ্রামাটিক্যাল মিস্টেক করার পরেও সে কোনো বুঝতে পারছে ওকে থ্যাংক ইউ। সে, আমি তাকে বোঝাতে চাইছি আমার চার্জ $20। আমি যদি এখানে যদি এত বড় না লিখে বলতাম যে মাই চার্জ অনলি অনলি 20 USD, তাও তাও সে বুঝতে পারতো যেটা আমি কি বলেছি। তারপরে হচ্ছে আমার রিকোয়ারমেন্ট গুলো বলছি ওকে। তারপর বলছে যে ওকে লেট মি সই। তারপর হচ্ছে একটা ফাইল দিয়েছে। তো এই যে এইভাবে হচ্ছে আমি তার থেকে একটা অর্ডার নিয়ে নিয়েছি, $20 অর্ডার নিয়েছিলাম, আমাকে $5 টিপসও দিছিল। সে কি বলছে ওকে স্যার, আমি বলছি, সে কোনো বলছে হেই আই এম এ ওম্যান। আর সে কি বোঝাতে চাচ্ছে, সে হচ্ছে মেয়ে, তার মানে তাকে স্যার বলা হয় না, মাই নেম ইজ জ্যাকি। তাহলে আমি বললাম ও আই এম সরি। তো আমি এখান থেকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে 100% গামার হতেই হবে এমন নয়, তা গামা কি বা বোঝাতে পারলেই হবে। তো মোটামুটি ইংলিশ হচ্ছে বেসিক ধারণা যদি আমাদের থাকে তাহলে আমরা হচ্ছে কি করতে পারবো, আমরা এই কাজটা খুব ভালোভাবে করতে পারবো। কিন্তু আগেতেই বলে রাখি, যাদের কমিউনিকেশন স্কিল অনেক ভালো হবে তারা কোনো অনেক বড় বড় প্রজেক্ট নিতে পারবে। তাই এই জন্য ইংলিশের মানে ধারণাটা আস্তে আস্তে মানে ইমপ্রুভ করতে হবে। এখন ইংলিশ কি শুধু আমাদের মেসেজ করতেই লাগবে? না, আমাদের ইংলিশ প্রতিটা ধাপে ধাপে লাগবে। সাপোজ আমি যদি এখান থেকে একটা আমার গিগ দেখাই, আমার যদি একটা গিগের দেখাই, এই গিগের ডেসক্রিপশন লিখতে কি লাগবে, ইংলিশ লাগবে। যদি আমি এখান থেকে দেখাই, সুইচ টু বাইং মোডে যাই, সাপোজ এখানে আমি লিখে সার্চ দিলাম সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে সার্চ দেওয়ার পরে এখানে আমরা অনেক গিগ দেখতে পাচ্ছি। এই গিগ গুলো আমাদের, আমরাও তৈরি করবো, এগুলো সবই সেলার। আমরাও মার্কেট প্লেসে প্রথম দিকে কাজ করার জন্য এখানে তৈরি করব। তো এই যে গিগের কি লিখছে, ডেসক্রিপশন লিখেছে। এই ডেসক্রিপশনটা কি করতে হবে, আমাদের লিখতে হবে। এখন আমার তো এখন প্রবলেম হচ্ছে, আমার তো
ইংলিশ তো পুরা ইংলিশ সম্পর্কে আমার দুর্বলতা, আমি কিভাবে লিখবো? সমস্যা নাই, এগুলো আমরা খুব সহজেই লিখতে পারবো। তো এই যে এই জিনিসগুলো আমাদেরকে পড়ে বুঝতে হবে বা এই জিনিসগুলো দেখতে হবে। এই ক্ষেত্রে আমাদের হচ্ছে রাইটিং স্কিলটা ইমপ্রুভ করতে হবে। পাশাপাশি কি করতে হবে, যে হচ্ছে আমাদের বড় বড় প্রজেক্ট নেওয়ার জন্য ক্লায়েন্টের সাথে ডিরেক্ট কথা বলতে হবে। আমি যদি আমার ফেসবুকের টাইমলাইনে যাই, তো আমি দু একটা পোস্ট মেবি করেছি, যে হচ্ছে আমি যদি আমার টাইমলাইনে যাই, তাহলে আমি হচ্ছে আমি কিছু ক্লায়েন্টের ফটো দেখাতে পারবো, যে যাদের সাথে আমি জুমে ডিরেক্ট মিটিং করেছি। আমি যদি আমি কি মানে হচ্ছে একটু পর আসছি। দেখো তোমার হচ্ছে আমার টাইমলাইন থেকে এই যে মেবি তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমি হচ্ছে একটু সরাই নিই। এই যে দেখো, আমি হচ্ছে দুইটা ক্লায়েন্টের ফটো দিছি, এদের সাথে কোনো আমি জুমে ডিরেক্টলি কথা বলেছি। এখন বিষয় হচ্ছে এদের ইংলিশ আর আমাদের ইংলিশ হচ্ছে একই রকম হয় না, বাট তাদের সাথে আমি হচ্ছে নেক্সট এই পরের আর হচ্ছে 1 মিনিট আছে। আচ্ছা তোমরা এক কাজ করো, হচ্ছে আবার জয়েন দাও, ঠিক আছে? 1 মিনিট আছে, আমরা হচ্ছে কি করতে পারবো। ফারদিন কথা শোনা যায় না, ফারদিনের কথা শোনা যাচ্ছে না। আচ্ছা আমি ফারদিনকে দিচ্ছি। হচ্ছে 1 মিনিট আছে সময়। 1 মিনিট হচ্ছে মানে মিটিং শেষ হয়ে যাবে, তাই মিটিংটা এখানে শেষ করে দিলাম। শেষ করে দিয়ে আবার জয়েন দাও। আধ ঘন্টার মধ্যে ক্লাস আজকে শেষ করে দেবো, ঠিক আছে? দেখো তোমার হচ্ছে আমি হচ্ছে ক্লায়েন্টের সাথে কথা বলেছিলাম। হ্যাঁ, আমি ক্লায়েন্টের সাথে কথা বলার দেখাচ্ছি তোমাকে, যে তাদের সাথে কেমন কথা হয়। আমি একটা ভিডিওটা ম্যানেজ করলাম, একটু ওপেন করে জাস্ট ভিডিওটা দেখো, যে তাদের কথা আমাদের কথার মধ্যে কি পার্থক্য। একটু ভিডিওটা ডাউনলোড হতে সময় নিচ্ছে মেবি। আমি ভিডিওটা ম্যানেজ করলাম এই মুহূর্তে। ইংলিশের ভয় পাওয়ার কোনো কিছু নেই, একটু প্র্যাকটিস করলে ইংরেজি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমরা ইংলিশ আমাদেরকে পড়তেই হবে, ইংলিশের সাথে মেনে নেওয়া হবে। পজিটিভ ভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে ইংলিশ সহজ। আমি এই যে একটা ক্লায়েন্টের সাথে কথা বলেছি, আমার ইংলিশের প্রোনাউন্সিয়েশন কোনো, আমি যেভাবে কথা বলছি এইভাবেই, ঠিক আছে? তাতে কোনো সমস্যা হয় নাই। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, যে কেউ যদি ইংরেজি বলে, তাকে তার দেখে দেখে তুমি অনেক সময় শিখতে পারো। এই যে আমাদের সময় যখন আশরাফুল স্যার ছিল, আশরাফুল স্যারের ইংরেজি শুনতাম আমি, আর তোমার হচ্ছে কি করতাম মনে করো, সাথে সাথে যে একটা লাইন মুখস্থ করে ফেলতাম, সেটা মানুষের সাথে প্র্যাকটিস মানে বলতাম। তোমার এরকম যে আশরাফুল স্যার একদিন তোমার হচ্ছে আসি একটা বললো, যে তোমার যে দা স্টুডেন্ট হু, ভুলে গেলাম সে কিভাবে বলছিল স্যার। তো এরকম ভাবে বলছিলেন যে হচ্ছে, when a student see left side and right side in a questions, English questions, he cannot understand anything, he find answers uh, as a blind। একজন হচ্ছে মানে অন্ধর মতো উত্তর খুঁজে। তো এখান থেকে আসল স্যারের একটা জিনিস এখনো আমার ভালো মনে আছে, যে হচ্ছে তিনি বলছেন যে ইংলিশের অর্থ যদি আমরা না বুঝি, তাহলে কোনো ইংলিশ নিয়ে আমরা ভালো আগাতে পারবো না। 1 মিনিট আমাকে একটু সময় দাও, ভিডিওটা একটু ডাউনলোড হয়ে নিক। হ্যাঁ, কি রে বাচ্চা, তোর নেটটা অফ করে দিত। 6 MB ভিডিও, তাই আসছে না। নেটের স্পিড খুবই কেটে কেটে দিয়ে রি-ডাউনলোড দাও। হচ্ছে। আচ্ছা ভাই, দিচ্ছি। আমার একটি ওয়াইফাই 2 MBps, তো 4 MBps, একেবারে নেটের গতি খুবই স্লো।
ফারদিন খালি জয়েন রিকোয়েস্ট পাঠাচ্ছি। হুম, আচ্ছা ভিডিওটা হচ্ছে তোর কাছে আছে না? দে তো দে, চালু করো। আচ্ছা আমি ভিডিওটার অডিওটা শোনাচ্ছি, হ্যাঁ। যদি এখানে দেখা না যায় তাহলে আর কি করা, আমি হচ্ছে অডিওটা এই মুহূর্তে শোনাচ্ছি, আশা করি বোঝা যাবে, হ্যাঁ। আমি এই যে এখান থেকে যদি দেখাই যে ক্লায়েন্টের সাথে Yes, I can hear you. You know, English is not native language, so শুনতে পাচ্ছ? hope that you use simple language that আব্দুল্লাহ I আসছে। that I can understand easily. হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। Okay. আমি আবার চালু করলাম, হ্যাঁ। আমরা একটু শুনি। Yes, I can hear you. এটা কোনো একটা ক্লায়েন্টের কথা। Ma'am, you know, English is not native language, so hope that you use simple language that that I can understand easily. Ma'am, Okay. ma'am, please share your screen. Here you can see share option. When you click this option, you can see share option, and then there has a many option. Then you can select screen share, and then I can see your screen. All right, you can understand. Yes. Yes, okay. Now I stop my screen sharing. Okay. But I'm not on the laptop. Oh, should I do this on my laptop? Oh yes, ma'am. You have to connect on your laptop. Oh, I'm on my phone. I see. Ma'am, please. Oh my God. Oh. Okay. Yeah, Ma'am, let me do my- just please, how can you add your laptop very easily? Just please, I. হ্যালো আলান ভাই। হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যাঁ কে? আমার ভাই ফারদিন, কথা শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ শোনা যাচ্ছে। কোনটাতে আচ্ছা, জয়েন হয়েছে তুমি? দেখেন ফারদিন লেখা আছে তো। হ্যাঁ ফারদিন লেখা আছে, কিন্তু বারবার তো জয়েন আসতেছে। আমি তোমার কথা শুনতে পাচ্ছি। মানে হ্যাঁ ওই ইন্টারনেট ল্যাগ ছিল তো, এখন ঠিক হয়েছে। আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে তাহলে এতক্ষণ সব কথা কি শুনতে পারছো? কেউ একজন উত্তর দাও। আমি হচ্ছে একটা ক্লায়েন্টের সাথে আমার কতক্ষণ। ভাই শুনতে পাচ্ছি, ভালো বোঝা গেছে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ ভাই তাহলে শুনছি ভাই। হ্যাঁ এখন হচ্ছে যে হ্যাঁ ভাই ভাল লাগছে। ভাল লাগছে না? এখন বিষয় হচ্ছে একটা জিনিস এখান থেকে খেয়াল লক্ষ্য করে দেখো, আমি কোনো নিজে ইংলিশ বলতে যে বেঁধে যাচ্ছি, কারণ আমার বাংলার মতো তো ইংলিশ হতে হবে না। আমি তাকে প্রথমে বলছি যে ইংলিশ ইজ আওয়ার নট ল্যাটিভ ল্যাঙ্গুয়েজ, সো ইউ ইউজ নর্মাল ইংলিশ দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড। সে কোনো নর্মাল ইংলিশ ইউজ করছে। আমি এইভাবে তার সাথে কয়েকবার মিটিং করছি, 1 ঘন্টা 2 ঘন্টা করে মিটিং করা লাগছে, তাকে বোঝাতে হয়েছে। তার মানে হচ্ছে ইংলিশ কোনো খুব একটা কঠিন বিষয় না, জাস্ট আমাদের কিছু বেসিক ধারণা ক্লিয়ার থাকতে হবে। তো আমি আজকে শুধু এই 2টা সেন্টেন্স নিয়ে কথা বলবো, যে ডিফারেন্স বিটুইন ইংলিশ এবং বাংলা সেন্টেন্স। তোমাকে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বাংলা অ্যান্ড ইংলিশ স্ট্রাকচার। ইফ ইউ নোটিস there has a two structure of English and Bangla. Just I can write an example. I eat rice. Here I can see, আমি বাংলিশ লিখলাম, আমি ভাত খাচ্ছি। আমি আসলে বাংলা লিখতে পারি না, বাংলা কিবোর্ড কিভাবে লেখে, ঠিক আছে।
তো এখানে কোনো আমি দুইটা ইংলিশ এবং বাংলা সেন্টেন্সের মধ্যে জাস্ট হচ্ছে পার্থক্যটা বোঝাতে চাচ্ছি। যে আমাদের আমি তো যখন হচ্ছে একটা জিনিস বোঝাতে চাবো, আমি সাপোজ ফেসবুক মার্কেটিং সম্পর্কে জানি, তাহলে ফেসবুক মার্কেটিং এর বাংলা সবকিছু আমি বোঝাতে পারবো। এই জিনিসটা কোনো বাংলাতে বোঝালে ক্লায়েন্ট বুঝবে না, তাকে ইংলিশে বোঝাতে হবে। তাহলে এখানে কোনো আমি যদি খেয়াল করে দেখি যে ইংলিশের আর বাংলার মধ্যে পার্থক্য হচ্ছে আহ, বাংলা ইংলিশ দুইটাই সাবজেক্ট দ্বারা শুরু হলেও ইংলিশের হচ্ছে ভার্ব থাকে মাঝখানে, আর হচ্ছে আহ এক্সটেনশন বা বাকি অংশ থাকে হচ্ছে শেষের দিকে। আর বাংলার কি থাকে, বাংলার হচ্ছে সাবজেক্টের পরে এক্সটেনশন, তারপরে হচ্ছে ভার্ব থাকে শেষের দিকে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই ইট রাইস, ইট এখানে ভার্ব, আর এখানে যে আমরা তো ইটের বাংলা জানি হচ্ছে খাচ্ছি। তার মানে আমরা এখন থেকে এই জিনিসটা চিন্তা করব, আমরা যে কোনো কিছু এখন এই ফর্মুলার মাধ্যমে ট্রান্সলেশন করব, কিংবা মানে সাপোজ আমার মাথায় একটা বাংলা আসছে, সেই বাংলাটাকে আমি ইংলিশ করব। সাপোজ আমার মাথায় এখন বাংলা আসছে, আমি এখন তোমাদের ইংরেজির বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। তাহলে চেষ্টা করছি এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার ভার। এখন চেষ্টা করার ইংলিশ কি, ট্রাই। ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা। তাহলে এখানে যেহেতু করছি, আমাদেরকে আমরা টেন্স সম্পর্কে আলোচনা করব, যে আমাদের অনেক কিছু বোঝাতে টেন্সটা অনেক ইম্পর্টেন্ট। যেহেতু আমরা সাপোজ তুমি যদি এসইও ইন্ডাস্ট্রিতে কাজ করো, তাকে বলে ম্যাম আই নিড আই 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 নিড 2 মান্থ ফর র্যাঙ্ক ইউর ওয়েবসাইট, সো গিভ মি 2 মান্থ। মানে তাকে 2 মাস সময় লাগবে, বা তাকে ফিউচার টেন্সের অনেক কিছু বোঝাতে হবে। বা অলরেডি ক্লায়েন্ট তোমাকে জিজ্ঞাসা করবে যে হচ্ছে কি হোয়াট ইজ ইউর আপডেট, তোমার আপডেট কি, তখন তোমাকে বলতে হবে যে হচ্ছে মানে আই এম ওয়ার্কিং নাও। এখন সে তুমি কাজ করছো, কিন্তু যদি তুমি বলো যে হচ্ছে আই উইল ডু বা আই ডু ওয়ার্ক, তখন কোনো আহ, তোমার হচ্ছে তোমার যে সিকোয়েন্স বা তোমার মনের ভাবটা কোনো সম্পূর্ণভাবে প্রকাশ হচ্ছে না। তাই আমরা আমার তোমার হচ্ছে ইংলিশের আমি হচ্ছে 5 থেকে প্রায় 10টার মতো ক্লাস নিব। এই 10টা ক্লাসে হচ্ছে ইংলিশের বেসিক ধারণাগুলো ক্লিয়ার করব আমি। এই ক্লাসের মাধ্যমে সবকিছু ইনশাল্লাহ ট্রাই করব, হোমওয়ার্ক থাকবে, প্র্যাকটিস থাকবে, এর মাধ্যমে দিয়ে সবকিছু চেষ্টা মানে ইনশাল্লাহ সবার ইংলিশের ভয়টা দূর হয়ে যাবে। প্রথম নাম্বারে একটা ভয় আমি দূর করছি, যে 100% গ্রামার কারেক্ট হতে হবে না, জাস্ট তুমি বোঝাতে পারলেই হলো। দ্বিতীয়ত আরেকটা জিনিস, যে তোমার হচ্ছে তোমাকে ইংলিশ বুঝতে হবে। এখন বুঝতে হলে আমরা কি ভোকাবুলারি মুখস্থ করব? ভোকাবুলারি মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তা সেখানে আমরা translate.google.com, এখানে যে কোনো একটা ভোকাবুলারি নিয়ে চলে আসবো। এখন বিষয় হচ্ছে আমরা যদি পুরা বাক্যটাকে, যে পুরাটাকে হচ্ছে কপি করি, এই পুরাটা যদি কপি করে এখানে পেস্ট করি, তাহলে অবশ্যই নিঃসন্দেহে মনে রাখতে হবে translate.google.com একটা ওয়েবসাইট। এখানকার অ্যালগরিদম, এখানকার এখানে যে ট্রান্সলেশন করতেছে, নিঃসন্দেহে আনডাউটলি হি ইজ এ নট এ হিউম্যান, সে একজন মানুষ নয়, সে হচ্ছে কি হি ইজ এ রোবট। সে কি, সে হচ্ছে একটা রোবট। তাহলে এই তোমার ট্রান্সলেশনটা রোবট করতেছে, তাহলে একটা ট্রান্সলেশন রোবটের মতো করলে হবে না, হিউম্যানের মতো হতে হবে। তাহলে আমরা এই translate.google.com কি ক্ষেত্রে ব্যবহার করব? জাস্ট একটা সিম্পল ওয়ার্ডের অর্থ জানার জন্য। সাপোজ আমি জানি না হচ্ছে এই ডিফারেন্স মানে কি, তাহলে এই ডিফারেন্সটাকে এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে এসে হচ্ছে এখানে পেস্ট করে দেবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডিফারেন্স মানে পার্থক্য। তার মানে এখানে পার্থক্য হতে পারে, ভিন্নতা, তফাৎ, অনেক কিছু হতে পারে। তো আমাকে এই এখানকার অর্থটা কোনটার সাথে কিভাবে যাচ্ছে এই জিনিসটা বুঝতে হবে। তার মানে তোমরা যদি একটা কাজ করো, যে পুরো সেন্টেন্স যদি সব ইয়া করে নিয়ে চলে আসো, ট্রান্সলেটর দেওয়া দাও, তাহলে কোনো যে ট্রান্সলেশনটা হবে, সেই ট্রান্সলেশনটা একটা রোবটের মতো হবে, আর পরিপূর্ণ মনের ভাবটা প্রকাশ পাবে না, বা সে ক্লায়েন্ট তোমাকে কি বোঝাতে চাইছে সেটা বুঝতে পারবে না। এই জন্য তোমাকে নিজে নিজেই পড়ে বুঝতে হবে। এই জন্যই আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি, 100% গ্রামার ঠিক হতে হবে এমন নয়, বাট ভোকাবুলারি যে লাখ লাখ ভোকাবুলারি মুখস্থ করতে তাও নয়, আমাদেরকে যে কোনো কিছু বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? এখন ভোকাবুলারি যদি আমরা আনকমন ভোকাবুলারি পাওয়া যায়, translate.google.com ইউজ করব। তো আমরা আজকে যে লেসনটা শেখানোর ট্রাই করলাম, যে হচ্ছে বাংলা এবং হচ্ছে বাংলা থেকে ইংলিশ কিভাবে ট্রান্সলেশন করে। তাহলে বাংলা থেকে কিভাবে ইংলিশে ট্রান্সলেশন করে, এখানে আমি দেখতে পাচ্ছি যে আমি আমি ভাত খাই। সাপোজ আমি এখানে একটা ইংলিশ লিখলাম, যে হচ্ছে আমি ভাত খাই মাছ দিয়ে। এটা একটা কমন এক্সাম্পল, আমি এর আগে অনেকবার দিয়েছি। এটা একটা বাংলিশ হয়ে গেছে, তো আমি ধরে নিলাম এটা বাংলা বাক্য। তাহলে এটার ইংলিশ যদি আমি করি, তাহলে এই যে খাই, খাওয়ার ইংরেজি কি? খাওয়ার ইংরেজি ইট। এখন আমি এখানে কি লিখবো,
যে হচ্ছে আমির ইংলিশ হচ্ছে প্রথমে সাবজেক্ট আই। এখন বিষয় হচ্ছে আমাদের অনেকের বেসিক ধারণা থাকবে, বেসিক ধারণাতে একটু ত্রুটি থাকবে, সাবজেক্ট কারা কারা হতে পারে। এখন মজার বিষয় মনে রাখতে হবে, আমরা পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলবো, বেসিক বিষয় নিয়ে কথা বলবো, যে পার্টস অফ স্পিচের 8টা অংশের মধ্যে 2টা অংশ শুধু সাবজেক্ট হতে পারে, একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে প্রোনাউন। তাহলে এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি আই হচ্ছে একটি প্রোনাউন। তাহলে হচ্ছে আই আমি, তারপর হচ্ছে খাই। তাহলে খায়ের ইংলিশ কি বলতো? খায়ের ইংলিশ হচ্ছে ইট। তারপর হচ্ছে মাছের ইংলিশ হচ্ছে কি? ফিশ। তাহলে এখানে হলো অর্থ যদি করি, আই ইট ফিশ, আমি মাছ খাই, ও সরি আমি ভাত খাই, সরি আই ইট রাইস, আমি ভাত খাই। এখন বলছে মাছ দিয়ে, তাহলে কোনো কিছু দিয়ে বা সাথে যদি যুক্ত করা হয় তাহলে সেটা হচ্ছে প্রিপোজিশন। সেই প্রিপোজিশনটাকে ইউজ করতে হয় উইথ, আমরা প্রিপোজিশন নিয়ে কথা বলবো। আর হচ্ছে এখানে ফিশ। দেখো আমি জাস্ট হচ্ছে নর্মাল এই ধারণা থেকে এই বাক্যটাকে হচ্ছে বাংলা থেকে তোমার হচ্ছে ইংলিশ করলাম বা ইংলিশ থেকে বাংলা করলাম। তার মানে তুমি যদি মনে মনে চিন্তা করো যে হচ্ছে যে বাংলা থেকে যদি আমি ইংলিশ করতে চাই, তাহলে আমাকে হচ্ছে প্রথমত বাংলা এবং ইংলিশ বাক্যর পার্থক্য বুঝতে হবে, স্ট্রাকচার বুঝতে হবে। বাংলা বাক্যের শেষে ভার্ব পাওয়া যাবে, সেই ভার্বটার আমি ইংরেজি পারি কিনা। ভার্বের যদি ইংরেজি না পারি কোনো সমস্যা নাই, এখানে চলে আসবো এই যে translate.goal.com, এখানে বাংলা লিখবো। এখানে বাংলা লেখে হচ্ছে পার্থক্য, এই যে পার্থক্যর ইংলিশ হচ্ছে দ্য ডিফারেন্স। তার মানে হচ্ছে এই জিনিসগুলা হচ্ছে আমরা এখান থেকেই সহজতা নেব। তো আজকে আমি আমার জাস্ট বলার উদ্দেশ্য ছিল যে আমরা হচ্ছে যে ইংলিশের যেখানে ইউজ দেখি, যেটাই করি, সেটার হচ্ছে মানে হচ্ছে আমাদের বুঝতে হবে, বুঝে বুঝে ইংলিশ পড়তে হবে। লোডশেডিং এর মতো না বুঝে প্যারাগ্রাফ মুখস্থ করা যাবে না। আমরা ট্রান্সলেশন শিখবো, ট্রান্সলেশন সুন্দরভাবে করব। আর হচ্ছে যেটুকু ইংলিশ করব ততটুকু বুঝে করব। আর এই ধারণা আজ থেকে মনে রাখবো যে 100% গ্রামার ক্লিয়ার হতে হবে এমন নয়, ঠিক আছে? তো আমি হচ্ছে আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই রাখবো, বাট এখন সবার কোনটা কোনটা সমস্যা এই জিনিসগুলো নিয়ে আমি একটু সবার সাথে কথা বলবো, যে কে কেমন হচ্ছে সমস্যা, একে একে হচ্ছে মানে কার কেমন সিস্টেম, তা সেই অনুসারেই তার হচ্ছে তাকে মানে হোমওয়ার্ক দিব, ইন্ডিভিজুয়ালি দিব, আবার হচ্ছে সবার সার্বজনীন ভাবে দিব। সর্বপ্রথম আমি আব্দুল্লাহর কাছ থেকে শুনি। আব্দুল্লাহ বলো, তোমার হচ্ছে ইংলিশের সমস্যা। হ্যাঁ আব্দুল্লাহ। এই আমি তো একটু পরে জয়েন করছি, বুঝতে ফোন আমার কাছে ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ড আছে, সমস্যা নেই, রেকর্ড পাবে, বুঝতে পারছো? আর রেকর্ড গুলা একটু পাঠায় দিও, আর ওই যে ইংরেজির ব্যাপারে যে কথাটা বললে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে কি ক্লাস ছিল? আজকে আমি ইংলিশের সম্পর্কে এমনি বেসিক ধারণা দিচ্ছি, বুঝছো? আর তোমাকে আমি আজকে বোঝানোর চেষ্টা করছি যে হচ্ছে ইংলিশের হচ্ছে গ্রামার 100% হতে হবে এমন নয়। গ্রামার নিয়ে তোমার হচ্ছে মানে সবসময় যে তুমি চিন্তা করবে এরকম না, যে গ্রামার ভুল হলে মনে আহামরি সব শেষ, এরকম না। গ্রামার ভুল হবে, বাট তুমি বোঝানোর ট্রাই করতে হবে। তো তোমার ইংলিশ সম্পর্কে কোন কোন বিষয়ে ল্যাক আছে বলো, তোমার তোমার থেকে শুনি, সবারই আমি কথা শুনবো ইংলিশের বিষয়ে। এখন আপাতত যতটুকু শুনলাম এতটুকুর মধ্যে কোনো প্রবলেম পাচ্ছি না তো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা তাহলে তোমাকে মিউট করে দিলাম। মামা আপনি বলেন ইংলিশ সম্পর্কে কি কেমন আপনার ধারণা? ইংলিশে ভয় করা যায় না মামা, আনমিউট করেন। হ্যাঁ জি আনমিউট করছি মামা। মামা ইংলিশ সম্পর্কে মামা দুইটাতেই করা আছে আর কি, কমতি আর কি, দুইটাতেই অতটা ভালো না। সমস্যা নেই মামা, ভালো না হলে আপনাকে একটু পরিশ্রম করতে হবে, একটু হার্ড ওয়ার্ক করতে হবে। আমি হচ্ছে আপনাকে কিছু বই বা রিসোর্স লিখে দেবো, কিছু নোটস দেবো, এগুলো আপনি একটু ট্রাই করবেন, আপনি খুব ভালোভাবে ইংলিশ গুলো হচ্ছে পড়তে পারবেন। একটা মামা হচ্ছে যেহেতু আমাদের আমরা কাজ করবো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে, আমরা কাজ করবো কোথায়? ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে। এই জন্য আমাদের হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতেই হবে। এই জন্য আপনার হচ্ছে ইংলিশের প্রতি অবশ্যই গুরুত্ব দিতে হবে। ইংলিশ যদি ভালো না জানি আমরা, তাহলে এখন আমরা আমাদের এই অনলাইন ক্যারিয়ারে বেশি দূর আগাতে পারবো না, ঠিক আছে? যেহেতু আমাদের সবই ক্লায়েন্ট আমেরিকা থেকে আসবে, কানাডা থেকে আসবে, ইউএসএ আসবে বা ওয়ার্ল্ড ওয়াইড, এমনকি বাংলাদেশের ক্লায়েন্টও আসলো আপনার সাথে বাংলায় কথা বলবে না, প্রফেশনাল কথাবার্তারা সব ইংলিশেই হবে। এই জন্য ইংলিশটা আমি যেহেতু আমার 2 বছর মামা 3 বছরের অভিজ্ঞতা আছে ইংরেজি পড়ানোর, আমি সবার ইংলিশের স্কিলটা অবশ্যই অবশ্যই ডেভেলপ করব। তবে কারো কারো হচ্ছে ইংলিশের দক্ষতা কম, কারো কারো বেশি, কেউ কেউ ইংলিশ এখানে ভালো পারে, কেউ কেউ খুবই দুর্বল পারে। তো সবাই যেহেতু আমার প্রতি আস্থা রাখছেন, আমি সবারই ইংলিশের একটা ব্যবস্থা করব, ঠিক আছে? তাহলে ইংলিশকে ভয় পাবেন না মামা, ইংলিশ নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই।
শাকিল কাকা, বলো তোমার ইংলিশের কি সমস্যা, কোনটাতে বেশি ভয় লাগে? আমি মোবাইল দিয়ে ইয়ে করছি। করছো তো? আহ, আহ, ইয়া করো শাকিল, হ্যাঁ। আনমিউট করো। শাকিল তো হাফেজ, এখানে দুইটা হাফেজ আছে না, কয়টা আছে হাফেজ? শাকিল কাকা, হ্যাঁ কাকা। আরবি ল্যাঙ্গুয়েজ তো ভালোই পারো, আমার আরবি শিখাবা, বুঝতে পারছো? আমরা ইংলিশ শিখাবো, তুমি আরবি শিখাবা মাঝে মাঝে আর কি। হ্যাঁ, আরবি আমাদের তো আচ্ছা কাকা ঠিক আছে। এখন বলো, ইংলিশের কোন 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 সেক্টর খুবই খারাপ লাগে, ভয় লাগে? ওই ভয় লাগে বলতে অভিজ্ঞতা একটু কম, এটাই। আমি এই যে জয়নুলের কথাতে আসতেছি, জয়নুল তোমাকে আমি বলবো মামা, কাকা সমস্যা নাই। ইংলিশের আমরা মানে আমরা হচ্ছে একটা গ্রুপ তৈরি করব, সেখানে সব ইংলিশে কথাবার্তা হবে। তবে ইংলিশের আরো বেসিকটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? আমি এটা বেসিক নিয়ে আরো কথা বলবো। আতিকুর ভাই কবে আসবেন বাসায়? আল্লাহ, সিনিয়র ভাই বসে আছেন। ভাই আমি আরে না, কোনো ব্যাপার না, যাবো 15 তারিখে। 15 বাস তো তারিখে না? ছাড়বে 15 তারিখে। ও, আরে সুন্দর পড়াচ্ছ তো, ব্যাপার কি? আসেন, সমস্যা ভাই। আমরা আমরাও তো টিউশনিতে এইভাবে পড়াই। না ঠিক আছে ভাই, কিন্তু সিনিয়র ভাই আছেন তো ভাই, ভুল টুল হলে ক্ষমা করবেন আর কি। না না না, কোনো বলাই নেই। আচ্ছা ঠিক আছে ভাই। বলছে গ্রামের ছেলেপেলে এইভাবে শিখাতে হবে, ওরা তো মানে অতটা বোঝে না ইংলিশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। ওই ছোট ছোট ওই শর্ট শর্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে, আর ইউনাইটেড নেশন যেগুলো আছে, বাইরের কান্ট্রি গুলো আছে, ওরাও তো ইংলিশে, ওরা ফ্লুয়েন্ট ইংলিশ গুলো তো। আর হচ্ছে গ্রামাটিক্যাল অত ফলো করে না, আমরা যেরকম বাঙালি গ্রামাটিক্যালের পিছে ছুটি, আমরা এই যে ভার্সিটি পড়াকালীন দেখতেছি ওদের কথাবার্তা সব মানে ওই দা এগুলো বাদ পড়ে যাবে। ওরা তো আর যারা হচ্ছে আমেরিকার ক্লায়েন্ট, ওরা তো আর এর উচ্চারণই করে না, হ্যাঁ হ্যাঁ, করে না। আবার হচ্ছে আই আরটা তো এম, করেই না। আই এম, ওরা কোনো হ্যাঁ, আই উচ্চারণ করে না। হ্যাঁ, আই আই উচ্চারণ ওদেরকে করে না। হ্যাঁ ওই যে যারা নতুন আছে ওদেরকে বলো হচ্ছে যে ইউটিউবে হচ্ছে ওদের ইউনাইটেড নেশন বা যেগুলো কান্ট্রি গুলো আছে, ইউকের কান্ট্রি গুলো আছে, ইউরোপ কান্ট্রি গুলো আছে, ওরা যে ইংলিশে কথা বলে ওগুলা ইউটিউবে চোখ বন্ধ করে শুনতে। হ্যাঁ, হ্যাঁ ভাই, হ্যাঁ ইউটিউবে ছাড়ি দিয়ে ওটা শুনলে ওরা আস্তে আস্তে বুঝতে পারবে। হ্যাঁ, আস্তে আস্তে ভাই এদেরকে সবার সিস্টেম করতে হবে আর কি। হ্যাঁ, দেখি মোটামুটি এদের একটা গ্রুপ তৈরি করে আমি হচ্ছে কিছু কিছু ভিডিও খুঁজে বের করে দেবো। মনে করেন যে আহ, এখানেই হচ্ছে মনে করেন অনেকেই প্রথম ফার্স্ট জুম ইউজ করতেছে, তো আস্তে আস্তে সবাই, গ্রামের পোলাপান তো অত স্মার্ট না, তবে ইনশাল্লাহ চেষ্টা করবো যে সবাই হচ্ছে স্মার্ট যেন হয়। দোয়া করুন ভাইয়া। হয়ে যাবে আস্তে আস্তে, শিখতে শিখতে সহজ তো। গ্রামাটিক্যাল কোনো বিষয় না, যদি একজন ওয়ার্ড জানে, শব্দ জানে, শব্দ দিয়েও ওদের সাথে কথা বলতে পারবে, হ্যাঁ হ্যাঁ, বলতে পারে সিম্পল ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবে। এই জন্য ভাই হয়তো ওদেরকে করবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এদের আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, গেলে দেখা হবে। আচ্ছা ঠিক আছে। এই মিজান, মিজান, হ্যাঁ ভাই। ইংলিশের তো সাজেশন টাজেশন ভালোই দেয়, এসএসসি তে এসএসসি ছাত্র ছাত্রী ভালো ইংলিশে সাজেশন দাও, আমার এখন কিছু দাও এখন। ক্যামেরা খোলো মিয়া। কি যে কোন, আপনার কাছ থেকে সব পাওয়া। সাজেশন দিছো মিয়া তুমি, আমার একটু দাও এখন। হ্যাঁ, সত্যি তো, আপনার কাছ থেকে সব পাওয়া। ইংলিশ সমস্যা না, ইংলিশের হচ্ছে একটা করবো নে। ইংলিশের জন্য আমি সবার ইংলিশই করবো, ইংলিশ লাগবে বুঝতে বাজার। তোমার হচ্ছে হ্যাঁ আচ্ছা ফেসবুকের অনেক অনেক জায়গা, অনেক ওয়েবসাইটে কাজ করতে যা ইরোর দেখাচ্ছে, বা একটা হুম জিনিস হুম তুমি ওরা চাচ্ছে একটা, তুমি আরেকটা ফিল আপ করছো, তখন তার ইরোরের মাধ্যমে, মেসেজের মাধ্যমে তোমাকে জানাই দিবে। তখন সেই জিনিসটা পরে হুম, তোমাকে ওটাই। বুঝতে হবে, ঠিক আছে? না বুঝলে হবে না। হুম হুম এই যে যেমন আজকে আমরা ইউজার নেমটা ইউজ করলাম, সেই ইউজার নেমটা হচ্ছে তোমার নিচ্ছে না, নিচে একটা মেসেজ দিচ্ছে, তার মানে কেন নিচ্ছে না? বলছে দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, ইউ ক্যান নট ইউজ দিস ইউজার নেম, ইউ হ্যাভ টু চেঞ্জ দিস ইউজার নেম। তারা এখন এই মেসেজের হুম। মাধ্যমে তোমাকে বোঝাচ্ছে। তার মানে ইংলিশ শুধু মনে করো আমাদের কাজের ক্ষেত্রে লাগবে, সব জায়গাতেই লাগবে, ঠিক আছে? তো হুম হুম। সাজেশন তোমার থেকে নেবো না, সাজেশন তো দিতেই হয় ভাই, সাজেশন সবার দাও, আমার একটু দিতে হবে, আমার বঞ্চিত করা যাবে না। হ্যাঁ, এই সজীব, বলো ভাইয়া, ইংলিশ সম্পর্কে তোমার কি ধারণা? সজীব, সজীব শুনতে পাচ্ছ? হ্যালো ভাই, শুনতে পাচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। ইংলিশ সম্পর্কে কি ধারণা বলো, ইংলিশের কোনটা খুব ভয় লাগে আর কি?
সজীব আনমিউট হয়ে গেছে আবার। আচ্ছা ইয়ার সাথে কথা বলি, জয়নুলের সাথে কথা বলি। এই সজীব তুমি আনমিউট থাকো। জয়নুল ভাইয়া শুনতে পাচ্ছ? জয়নুল ভাইয়া তোমার হচ্ছে, হ্যালো জয়নুল শুনতে পাচ্ছ ভাইয়া? ও আচ্ছা ঠিক আছে, শোনো আমার কথা। ভাইয়া বিষয় হচ্ছে তোমার, আমরা তোমার মেসেজটা খুবই গুরুত্ব সহকারে দেখছি, যে তুমি বলছো যে হচ্ছে আহ যে আমাদের হচ্ছে মোস্ট কমন ওয়ার্ড গুলা জানতে হবে। দেখো বিষয় হচ্ছে আমরা বাংলার কোনো এমন এমন ওয়ার্ড আছে যেগুলো আমরা নিজেও জানি না। আমি একসময় জানতাম না যে এই সিআর এর বাংলা কি, কেদারা বা আরো অনেক কিছু আছে, এগুলার বাংলা কোনো আমরা জানতাম না। তার মানে আমাদের ইংলিশের বেসিক কিছু বিষয় কমন ওয়ার্ড গুলো জানলেই আমি কোনো এই ইংলিশের মাধ্যমে তোমার হচ্ছে ঘন্টার পর ঘন্টা তুমি ইউজ করতে পারবে। যেমন হচ্ছে আমি কিছুদিন আগে তোমার হচ্ছে আমি জাস্ট তোমাকে হচ্ছে আহ এই তোমার কেমন তাদের সাথে ইংলিশ ইউজ করছি, আমি তোমাকে জাস্ট হচ্ছে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাই। হচ্ছে আমার ক্লায়েন্টের সাথে তোমার হচ্ছে একটা ফটোতে দেখাই। এই যে এই ক্লায়েন্টের সাথে তোমার হচ্ছে, এই ক্লায়েন্টের সাথে হচ্ছে স্ক্রিন শেয়ার করতেছিলাম এরকম ভাবে যে তোমার হচ্ছে তাকে বলতেছিলাম যে ম্যাম প্লিজ শেয়ার ইওর স্ক্রিন, আমি কোনো আস্তে আস্তে বলতেছিলাম। তারপরে হচ্ছে তারা লেফট সাইডে হচ্ছে সে বুঝতে পারছে না যে কোথায় স্ক্রিন শেয়ার ছিল। তো না হচ্ছে ম্যাম প্লিজ নোটিস ইন লেফট সাইড ইউ উইল সি শেয়ার অপশন। আমি কোনো এভাবে আস্তে আস্তে ইউজ করতেছিলাম এবং হচ্ছে তোমার আস্তে আস্তে তাদের সাথে হচ্ছে কথা বলতেছিলাম। তার মানে এখান থেকে তুমি একটা জিনিস বুঝতে পারতেছো, আমরা যে কমন ওয়ার্ড গুলা ব্যবহার করব সেই কমন ওয়ার্ডের মধ্যে সবকিছু হবে। আমরা হচ্ছে তোমার আমরা যে কমন ওয়ার্ড গুলা যেগুলা লাগবে এগুলা সব আমি তোমাদেরকে একটা নোট করে দেব, বা প্রতিদিন হচ্ছে একটা করে হোমওয়ার্ক থাকবে। ইংলিশ সম্পর্কে কোনো সমস্যা হবে না আশা করি। ইংলিশ সম্পর্কে এত ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমাদের সবাইকে ইংলিশ এর হচ্ছে বেসিক জিনিসগুলো ভালোভাবে শিখাবো, কিভাবে নর্মাল জিনিসগুলো শিখবা, কোথায় আমাদের ভুল হবে, এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ পারবো শেখাতে। আমি তোমার হচ্ছে দীর্ঘদিন ইংরেজি পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতেছি যে ইংলিশ সম্পর্কে ভয় করার কোনো কারণ নেই। ইংলিশ একটা খুবই ইজি। আর হচ্ছে ইংলিশ নিয়ে তোমার হচ্ছে যত ধারণা ভ্রান্ত ধারণা আছে 100% গামার হতে হবে, এগুলা সব হচ্ছে মানে ভুল, এগুলা মনে রাখতে হবে না, পজিটিভ ভাবে চিন্তা করবা। তোমার হচ্ছে ইংলিশ অবশ্যই পারবা। আর কোন কোন ওয়ার্ড গুলা ইউজ করতে হবে এগুলো সবই আমি তোমার হচ্ছে দেখাবো। এরপর হচ্ছে আর কার সাথে কথা বলো? ফারদিন, ফারদিন কথা বলো। হ্যালো ফারদিন। হ্যাঁ ভাই বলেন। ইংলিশ বলো, তোমার হচ্ছে ইংলিশ সম্পর্কে তো ইংলিশ তো মনে হয় ভালোই মেসেজ টেসেজ করতেছিলে। ইংলিশ সমস্যা নেই, তুমি যতটুকু ইংলিশ পারো ততটুকুই তুমি তুমি এর মাধ্যমে দিয়েই ভালোই পারবা। তবে এখন তোমার হচ্ছে স্পিকিং সেকশনটা আর ইমপ্রুভ করতে হবে। স্পিকিং সেকশন মানে মানে হচ্ছে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে তোমার হচ্ছে হ্যাঁ, ক্লায়েন্টের সাথে কেউ যদি কথা বলে তাহলে বুঝি, কিন্তু উল্টো আমি কথা বলতে পারি না ইংলিশে, হ্যাঁ মানে কেউ বললে বুঝি। বললে বোঝে, হ্যাঁ এটার সাহস করতে হবে। দেখো আমি প্রথম দিন যেদিন হচ্ছে আমি তোমার হচ্ছে আশরাফুল স্যারের রুমে প্রথম যেদিন ইংরেজি পাইট পড়াই, সেদিন মনে করো আমি একটা বক্তব্য মুখস্থ করে গেছিলাম যে এট দ্য বিগিনিং অফ মাই স্পিচ টেক মাই সালাম এন্ড কর্ডিয়াল লাভ ফ্রম মাই হেয়ার টেস্ট। এই কথাটুকু আমি বলতে যাই তোমার হচ্ছে আমার হাত পা কাঁপতেছিল, ঠিক আছে? আমি কোনো ইংরেজি লেকচার দিতে যাই তোমার হাত পা কাঁপতেছিল, বাট প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদের গ্রুপে এমন একটা পরিবেশ সৃষ্টি করবো যে একে অপরের সাথে ইংলিশে স্পিকিং করবে। তো মোটামুটি আগে সবার বেসিক ধারণাগুলো ক্লিয়ার করে নিই। অনেকের হচ্ছে ইংলিশ সম্পর্কে অনেক ত্রুটি আছে। তো এই কথা স্পিকিং সেকশন ইম্পর্টেন্ট, আর করতে হবে তোমার ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? তো দেখো তোমার হচ্ছে জিহাদ, জিহাদের স্ত্রীর কথা শুনি। জিহাদ বলো, এই আনমিউট করো, আনমিউটের রিকোয়েস্ট পাঠাইছি দেখো। জি ভাইয়া। বলো জি ভাইয়া বলো। ইংলিশ শিখতে হবে। ভাই আবার বাইক কেটে দিচ্ছে। কে বের করে দিছে? শুনতে তো পাচ্ছি। শুনতে পাচ্ছি তোমার ভাইয়া। জিয়াদের নেট প্রবলেম, 3G সিম তো। ছেড়ে দিছে। আচ্ছা ঠিক আছে তাহলে, তো সমস্যা নাই। বিষয় হচ্ছে যে ইংলিশ সবাই ইংলিশ নিয়ে একটু ভয় করবে না। আমি হচ্ছে একদিন বা 2 দিন পর পর একটা করে ইংলিশের ক্লাস নেব। এতে সবাই হচ্ছে ইংলিশ ক্লিয়ার হয়ে যাবে। তারপর হোমওয়ার্ক থাকবে। আর হচ্ছে আমাদের আর হচ্ছে 7 মিনিটের মতো হচ্ছে আছে, কি বলে টাইম হ্যাঁ, আমার আছে। একটা কথা আছে হ্যাঁ হ্যাঁ রজব ভাই বলো, রজবের সাথে আসি না, সরি ভাই। হ্যাঁ হ্যাঁ বলো রজব। ভাই। ইংলিশে তো ধর লেখার খুব সমস্যা, বুঝলেন?
এমনি হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারি কিন্তু দেখতে অনেক সমস্যা হয়। হ্যাঁ, এই লেখার স্কিলটা একটু ডেভেলপ করতে হবে, বুঝছো? আমি তোমার হচ্ছে এখন সাপোজ লিখতে কি লাগে আমাদের, লিখতে একটা ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। এক্সটেনশনে কি থাকতে পারে? অবজেক্ট থাকতে পারে, থাকতে পারে হচ্ছে তোমার ইয়া থাকতে পারে, কি বলে, অ্যাডভার্ব থাকতে পারে, তারপরে থাকতে পারে হচ্ছে আহ মনে পড় অনেকগুলা থাকতে পারে হচ্ছে মডিফায়ার থাকতে পারে, তোমার হচ্ছে আলাদা যে ইয়া থাকে। তো আমি তোমার মোটামুটি যেটা বলতে চাচ্ছি, তোমার হচ্ছে সাবজেক্ট কারা কারা হতে পারে, ভার্ব কারা কারা হতে পারে, অবজেক্ট কারা কারা হতে পারে, এই জিনিসগুলো আমাদের একটু ক্লিয়ার হতে হবে। আর এই ক্লিয়ার হওয়ার জন্য আমাদের পার্টস অফ স্পিচের তোমার সমস্ত জিনিসগুলো ক্লিয়ার থাকতে হবে, বুঝছো? আমরা এগুলা নিয়ে খুব কথা বলবো। আমরা হচ্ছে এই ইংলিশের রিটেন স্কেল, পাশাপাশি স্পিকিং এবং বোঝার স্কেলও তোমার হচ্ছে, যেমন ওই যে আমার আগে একটু ম্যাডামটা বললো যে আই এম নট অন ল্যাপটপ, সে তার কথাবার্তারও কোনো তোমাকে বুঝতে হবে। তো এগুলো সবই আমরা ডেভেলপ করবো ভাইয়া। তবে হচ্ছে ইয়া করতে হবে। ঠিক আছে ভাইয়া, লিভ নেন, সমস্যা নেই ভাই, আপনি আগেতে লিভ নিতে পারতেন, সমস্যা নেই, আপনি বড় ভাই, সিনিয়র ভাই। তোমার হচ্ছে আরে না, আহ, ইংলিশ শিখাও, আমরা তো শিখতে চাই। সবার মাঝে অনেক কিছু ল্যাক তো থাকতেই পারে, আমার মাঝে অনেক কিছু তার ল্যাক থাকতে পারে, তোমার মাঝেও থাকতে পারে, হ্যাঁ, হ্যাঁ, শেয়ারিং হ্যাঁ, হবে, ব্যাপার হ্যাঁ, না। আচ্ছা ঠিক আছে ভাই। তো বিষয় হচ্ছে রজব, তোমার হচ্ছে ইংলিশ একদিনে স্কিল ডেভেলপ হবে না, এটা প্র্যাকটিস করতে হবে। আমি তোমার প্র্যাকটিসে নিয়ে যাব। আমরা হচ্ছে আমাদের কোর্সের মধ্যেই থেকেই আমরা ইংলিশে খুব ভালো পারদর্শী হব, তাতে আমাদের ক্যারিয়ারটাকে আরো সামনে খুব ভালোভাবে নিয়ে যেতে পারি, ঠিক আছে? এই জন্য হচ্ছে চিন্তা করার কারণ নেই, একদিনে হবে না। আমি তোমার হচ্ছে ইয়া করব, তোমার হচ্ছে একটা মানে সিকোয়েন্স মেনটেন করে সামনে আগাবো। প্রতিদিনের হোমওয়ার্ক গুলো করবা, ইনশাল্লাহ দেখবা যে তুমি হচ্ছে ইংলিশের প্রতি ভালো স্কিল ডেভেলপ করতে পারছো। এখন হচ্ছে শাকিল জি ভাই। কাকার একটা প্রশ্ন আমি নেই। শাকিল কাকা, তোমার হচ্ছে ক্যাটাগরি, ফেসবুকের পেজের ক্যাটাগরিতে তুমি হচ্ছে কি প্রবলেম ফেস করতেছো বলো তো? জাস্ট অল্প সময় বলো, তোমার টাইম নেই আর কি। কাকা আপনি যেটা বললেন পরে দিতে, ওটা দেওয়াও হচ্ছে না, মানে পরের নেক্সট ডে হচ্ছে ওখানে না, হচ্ছে দেখো সাজেস্টেড, পরের ধাপে। তোমার হচ্ছে সাজেস্টেড ক্যাটাগরি আছে, ওখান থেকে একটা সিলেক্ট করে নিবা, ঠিক আছে? এখানে তোমার হচ্ছে ওখানে ওরা গাইডলাইন দিয়ে দিবে যে তোমাকে। ওখান থেকে হ্যাঁ, বলো। আমি ওখান থেকে একটা নিয়েছিলাম সাজেস্টেড থেকে, কিন্তু হয়নি। তারপরেও নিচ্ছে না, নেক্সট ডে যাচ্ছে না। বুঝতে পারছি। আচ্ছা, তোমার হচ্ছে আপনাকে আমি স্ক্রিন শেয়ার করে একসময় দেখাবো নি। আচ্ছা আচ্ছা, দেখবো না, ঠিক আছে। তোমার হচ্ছে কালকে 9টার সময় একটা ক্লাস নেবো, হ্যাঁ? কালকে 9টার সময় হচ্ছে আমি তোমরা হোমওয়ার্ক করতে থাকো। আর হচ্ছে আমার এই ভিডিওটা তৈরি মানে আমার হচ্ছে ইউপিএস এর সমস্যা, তো তোমার হচ্ছে ভিডিও এডিট করে রেন্ডারিং করতে হচ্ছে। এই রেন্ডারিং করার কারণে তোমার হচ্ছে 2 ঘন্টা করে সময় লাগতেছে, এই বারবার কারেন্ট চলে যাচ্ছে, আবার রেন্ডারিং দিচ্ছে, এই জন্য তোমার টেকনিক্যাল ভাই কালকে কি ক্লাস হবে? হ্যাঁ, কালকে তোমার হচ্ছে ফেসবুক মার্কেট প্লেসের পুরো ক্লাস নেবো আমি, বুঝছো? এখন তোমরা আসতে পারো, সমস্যা নেই, কালকে 9টার সময় ক্লাস নেবো, আচ্ছা ঠিক আছে? ভাইয়া কয়টার সময়? ও আচ্ছা মামা একটা কথা ছিল। 9টার সময়, ঠিক আছে? সালাম আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ক্লাস এই পর্যন্ত আজকে শেষ করলাম। আল্লাহ হাফেজ। মামা একটা কথা ছিল। হ্যাঁ মামা, বলেন। কি ভাই? মামা আমি পেজ ক্রিয়েট করছি, ওইখানে ইয়ে দিচ্ছি, আপনার ক্যাটাগরি দিচ্ছি পার্সোনাল বিজনেস। হ্যাঁ হ্যাঁ, তারপর? তারপরে আপনার ইউজার নেম বন্ধ বসাইছি, এখনো বন্ধ কভার ফটো আর প্রোফাইল পিকচার এখনো দেই নাই, রাত্রে দিব আর কি। লগো তো দেখাইছি, দুপুরে ডিজাইন করছি আমি। হ্যাঁ হ্যাঁ, আর মাঝখানে কিছু ভুলে গেছি, এগুলো ভিডিও দেখলে সুবিধা হতো আর কি। এগুলো দিয়ে দেবো মামা, আর এই একটু পরে ভিডিও পেয়ে যাবেন মামা, ভিডিও আমি দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই মিজান, তাহলে হচ্ছে হাত তুলছো কেন, কিছু বলবে নাকি? ক্লাস তাহলে কালকে 9টার সময় ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, ইংলিশ ক্লাসটা আমি আপলোড করে সকাল 9টা না রাত 9টা? সকাল 9টায় ক্লাস হবে, আমার বাসায় চলে আসো আব্দুল্লাহ। আচ্ছা। এই আব্দুল্লাহ, এই মিজানের সাথে কথা বলো তো। মিজান, হ্যাঁ মিজান, মিজানকে নক দিও ফেসবুকে। তো তুমি নেটে থাকো, আমি রাত 11টা 11:30টার সময় ফোন দিব নি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখলাম, আল্লাহ হাফেজ।